আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে গহম করে ভালো লাগে এইবার ভাবনা নাকি পুরো ভালো এক পাও যাইতে দিব না ভাবনা কম দেয়া যায় আমি দেখব ভাই আপনি কার সাথে কথা বলছেন? এখন আপনি মনে করতে পারেন হুজুর সাদার ভাগ তো আমি নেই না, আমি তো অন্যায় ভাবে মাল খাই না, অন্যায় ভাবে মাল খান না। আপনি সাদাবাজিদের সমর্থন করেন, যার কারণে ওরা সাদা তুলতে শক্তি পায়। আপনি দলের থেকে বেরিয়ে এসে অন্য দলে যোগ দেন, যে দলের লোকেরা সাদাবাজি করে। তাহলে গরিবের মাল খাওয়া পানি, মিসকিনের মাল খাওয়া পানি, সাদাবাজিরা যাবে জাহান্নামে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আমি চিন্তা করছি এত ক্লিয়ার কথা যদি যারা না বোঝে তাকে ছেলে মেয়ে হইল কি বুঝি? ক্লিয়ার কথা নয়? কোন সূরা? মুদ্দাসসির। কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45। ও ভাই, আরবি পড়তে পারেন না, বাংলা তো পড়তে পারেন। নিয়ে আসেন বাংলা কোরআন শরীফ আপনার সামনে। যদি মনে করেন কোরআন শরীফ আমার উজু নেই, অ্যান্ড্রয়েড সেটা আছে না, এই সেটে সূরা মুদ্দাসসির বের করেন। আপনি বের করে 41, 42, 43, 44, 45-এ যান। যদি আমার কথার সঙ্গে কোরআনের কথা অমিল হয়, আপনি লোকমা দেবেন, আমি আপনার কথা মেনে নিতে বাধ্য। আর যদি আমার কথা, কোরআনের কথা যদি ঠিক থাকে, আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি কোরআন মেনে নিতে বাধ্য হবেন। আর যদি আপনার জন্মের ভিতরে ভেজাল থাকে, আপনার পরে আমার কোনো অভিযোগ নাই। তাহলে মিসকিনের মাল যারা খাবে, কোনো কথা হবে না। যদি মনে করো ট্যাকেল দিন পারবা না, শুধু বলবা লাইট নিবই ধরে পারবো। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। যে যা বলুক, আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখুন তো, মরে গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? ঠিক তো? তাহলে বাঘের বাচ্চার মতন একটা তকবীর হবে, তকবীর জানো ওই লালকা ব্রিজ পর্যন্ত চলে যায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে। তাহলে মিসকিনের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, অন্যায়ভাবে যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে, এরা যাবে কোথায়? একথা আমার না আল্লাহর? জোরে বলেন, একথা আমার না আল্লাহর? অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনেই সমান। দুইজনেই সমান কি? দোষী। চোর যে করে আর চুরি করে, মাল যে জায়গা দেয়, চোর যে করে আর চুরি করা মাল যে বাড়ি জায়গা দেয়, এরা দুইজনের সমান দোষী কিনা? সুতরাং আপনি যদি মনে করেন আমি চুরি করা দলের ভিতরে থাকবো না, দল রে তালাক দেন, ভালো দলে ঢোকেন। আর আপনি পিছনে পিছনে থাকবেন আর বলবেন আমিও দলে নাই, কিয়ামতের দিন যখন টান দেবে দুলা ভাই, আপনার নাকেও দড়ি বান্ধা থাকবে। এই জন্য 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে, তারা সব গরিবের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, জনগণের মাল খাওয়া পার্টি, দুর্নীতি করা পার্টি, এই দেশের টাকায় আমেরিকায় পাঠানো পার্টি আমার দেশে আছে না? তাহলে আপনারা যে বললেন দোজখী লোক বাংলাদেশে নেই, আছে। তাহলে আপনারা কি দোজখী দলে না জান্নাতি দলে? তাহলে যারা নামাজ পড়ে তাদের দলে আপনারা। 2 নম্বরে যারা গরিবের মাল জোর করে খায় না, তাদের দলে আপনারা। কথা বলেন, কথা বলেন। আর যারা খায় তাদের পক্ষে থাকতে নিষেধ করেছেন কে?
আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়ক। এইবার 3 নম্বর কথাটা বলবো। এবার বলো জিহাদি ধরা পড়ে যাবে, গেলে আপনারা খুশি হবেন? খুশি হবেন? হতেই হবে, হতেই হবে। এতক্ষণ বললাম কিছু লোক অখুশি হলো, আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে। কোরআন জিহাদির আলোচনা শোনার দরকার নাই। এবার সবাই খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন, হুজুররা খেয়াল করেন, বক্তারা খেয়াল করেন, শিক্ষকরা খেয়াল করেন, জ্ঞানীগুণী লোক খেয়াল করেন। এবার 3 নম্বর, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, জান্নাতীরা বলতেছে বুঝলাম তোরা কোন জাহান্নামে যাচ্ছিস। এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নামে যাচ্ছিস? সাকার নামে জাহান্নামে যাচ্ছিস। প্রথম লাইনে দাঁড়ায় আছিস কারা? 2 নম্বরে দাঁড়ায় আছিস কারা? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, অসহায় মানুষের মাল খাওয়া বাটি, এক কথায় সাদাবাস। তাহলে তোরা সাদাবাজিরা দাঁড়ায় আছিস 2 নম্বর লাইনে। এবার 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে, 3 নম্বর লাইনে দাঁড়ায় আছে যারা, তারা তো সব হুজুর। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুপার ছিলেন না ভাই? এ জিহাদি সাহেব, আপনি খুব লম্বা লম্বা ওয়াজ করতেন, ওখানে দাঁড়ানো কেন? এ হেলিকপ্টার হুজুর, আপনি ওখানে কেন? এ বড় বক্তা, এই 90,000 1 লাখ টাকার ভিজিটের বক্তা, ওখানে কেন? এইবার ওই বক্তাগুলো, টুপিওয়ালাগুলো, হুজুরগুলো, পীর মাশায়েখগুলো, মাদ্রাসার ওলামাগুলো, মসজিদের ইমামগুলো এইবার দাঁড়িয়ে বলবে অকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা হুজুর গ্রুপ, মৌলবী গ্রুপ, সার গ্রুপ, মুহতামিম গ্রুপ, তারপরে প্রিন্সিপাল গ্রুপ, পীর গ্রুপ, আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাইতাম না। আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। এই জন্য আল্লাহ পাক আমাদের মতন হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এরকম হুজুর, এরকম বক্তা, এরকম আলেম, এরকম পীর, এরকম বক্তা, এরকম প্রিন্সিপাল, এরকম মুহতামিম বাংলাদেশে আছে না নাই? তার ভিতরে যদি জিহাদি থাকে, জিহাদু জাহান্নামী। এখন জিহাদি থাকবে কিনা আপনারাই রেজাল্ট দেবেন। দিন কায়েমের জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? এ জিহাদি দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? বসেন, দোয়া হবে। 12টা বেজে গেছে, বসেন। 12টা বাজতে 4 মিনিট বাকি। আচ্ছা, হ্যাঁ হবে না? আচ্ছা, বন্ধুগণ, তাহলে জিহাদি যদি দিন কায়েমের পক্ষে না থাকে, জিহাদু যাবে কোথায়? তাহলে এরকম দিন কায়েমের বিরোধী শক্তি আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাই যদি থাকে, সকলকে নিয়ত করতে হবে হুজুরদের দিন কায়েমের পক্ষে থাকতে হবে, আমরাও দিন কায়েমের পক্ষে থাকবো। তাহলে দিন কায়েমের বিরোধী যে হুজুররা, তারা যাবে কোথায়? এ জাতীয় হুজুর আমার দেশে জোরে বলেন, আরো জোরে বলেন। সিরাজগঞ্জে কি আছে দেখেন, খেয়াল করেন। বিগত 15-16টা বছর, 15-16টা বছর শেখ হাসিনার আমলে কত হুজুর না জেলে গেল, কিন্তু আমাদের দেশের কিছু হুজুররা ছিল জেলে যায়নি, জেলখানার ধারে কাছেও যায়নি। এরকম বাইন মাস মার্কা হুজুর আমাদের সমাজে আছে না নাই? এইরকম এক জাতীয় পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? আজকে আমার দেশের নেতারা যখন এই নির্বাচন আসে, ছুটে যায় শাহজালালের দরবারে। শাহজালালের দরবারে যেয়ে 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে দোয়া কালাম পড়ে নির্বাচনী জনসভা শুরু করে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ?
অবশ্যই ভালো লক্ষণ। আমি এটারে খারাপ লক্ষণ মনে করি না, কারণ ওলির দরবার থেকে দোয়া কালাম নিয়ে কেউ বা বাবার কবর জিয়ারাত করে, কেউ বা হুজুরির কবর জিয়ারাত করে, কেউ বা পীর সাহেবের কবর জিয়ারাত করে আসতেছে, আমি ওদেরকে স্বাগত জানাই। কিন্তু ইতিহাস খোঁজেন, যে শাহজালালের দরবার থেকে আপনি শপথ দিয়ে বেরিয়ে আসলেন, ওই শাহজালাল এসেছিল বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। শাহজালাল বাংলাদেশে এসেছিলেন কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? জোরে বলেন, কিসের রাজ প্রতিষ্ঠার জন্য? শাহজালাল এসেছিলেন কোন দেশের থেকে? ইয়েমেন থেকে এসেছিলেন, উনি আর ওনার ভেগ্নে শাহপরাণ। ওই সময় সিলেটের যিনি রাষ্ট্রপতি ছিলেন তার নাম হলো গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ ছিল ইসলামের কঠোর বিরোধী। শাহজালাল আর শাহপরাণ মামা ভাগ্নে আসলো। গৌর গোবিন্দ গোয়েন্দা বিভাগের লোক দিয়ে ঠিক পাইছে হুজুররা আসতেছে সিলেটে, কিসের আইন প্রতিষ্ঠা করবে? জোরে বলেন, কিসের আইন প্রতিষ্ঠা করবে? কোরআনের আইন প্রতিষ্ঠা করবে। গৌর গোবিন্দ চিন্তা করলো, তাহলে তো হুজুরদের আসতে দেওয়া যাবে না। তাই কি পরিকল্পনা করলো? হুজুরদের আসার সকল পথ গৌর গোবিন্দ বন্ধ করে দিল। সাতক্ষীরার বাংলায় কথা বলেছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার? আমি প্রায় জায়গায় বলি, এত কিছু বাংলায় বলার পরও যদি কোনো নেতা না বোঝে, আমি চিন্তা করি ওর ছেলে মেয়েও হইল কি করে, ওর মেয়ে লোকের পথঘাট খুঁজে পেলে কি করি? ও সব বোঝে আর এসব বোঝে না, তাই না? ও ঠিকই বোঝে, কিন্তু দুটো টাকার আশায় আর এক কাপ চা খাওয়ার আশায় আর ওই কিছু মাল ভাগ পারে সেই আশায় যে ব্যক্তি সত্যটারে বোঝে না ওই ব্যক্তি হইল ফুল পাগল। তাহলে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছি না, জাতি বুঝতে পারছে না। আশা করি বুঝতেই হবে, বুঝতেই হবে, বুঝতেই হবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। গৌর গোবিন্দ বিরাট জনসভা করে টুকটুক করতেছে আর বলতেছে, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না, হুজুর আসতে পারবে না, কারণ নদীতে কি নাই? নৌকা নাই, ভ্যানের কি নাই, গরুর গাড়ির কি নাই, খালের পরে কি নাই, ব্রিজ নাই, আসতে পারবা না, আসতে পারবা না। কিন্তু ওই গৌর গোবিন্দ জানে না যে জালেমের বাচ্চারা হুজুরদের পথ বন্ধ করে আর আল্লাহ হুজুরদের রাস্তা খুলে দেয়। বসেন, আচ্ছা হয়েছে, বসেন। ও ভাই, আজকেও যখন দেশ কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে গৌর গোবিন্দর অনুসরণ করে কিছু লোক জালেমের পথ বেছে নিয়েছে, জুলুমের পথ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার সর্বশেষ কথা শোনেন। হুজুররা আসতে পেরেছিল না পারি নাই? হুজুর এবার যেয়ে জনগণের কাছে জিজ্ঞেস করছে, তোমাদের নেতা কনে? কয় নেতা ঢোল পিটেছে আর মেয়ে লোকের নাচ দেখতেছে। এইবার শাহজালাল ইয়ামিনী সঙ্গে লোক আছে কয়জন? সব মিলে 17 জন। গৌর গোবিন্দর গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদের বাইরে দাঁড়িয়ে নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। এই তাকবীর যখন দেশে, গৌর গোবিন্দ কয়, মন্ত্রী কি খবর? এত আওয়াজ কোথার থেকে আসে? তখন বলতেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে। হুজুর এসে গেছে। গৌর গোবিন্দ বলতেছে, আসলো কি করে? সব রাস্তাঘাট তো বন্ধ। একজন ছিল ইসলামের পক্ষে, তিনি বলতেছে, হুজুরদের রাস্তাঘাট তুমি বন্ধ করেছো, আর হুজুরদের যিনি মালিক তিনি রাস্তাঘাট খুলে দিয়েছে। গৌর গোবিন্দ তখন বলল, আবার কি হবে? কয়, আপনার সময় আছে, পালিয়ে ভারতে যান। গৌর গোবিন্দ চিয়ার থেকে নেমে, ইতিহাসে পাওয়া যায় একখান জুতো পায়ে দিয়েছিল, এমন অবস্থায় আবার শাহজালাল তাকবীর দিয়েছে।
ও আরেক কান জুতো পায়ে দেনি মেরেছে ভোদৌড়। ওই দৌড় মেরে ওই শাহজালাল, ওই দৌড় মেরে ছেলেটার নদীতে যে লাফ মেরে পড়েছিল, ওই যে পড়েছিল এখনো উঠিনি। আর কিয়ামত পর্যন্ত ওকে উঠতে পারবে? জোরে বলেন উঠতে পারবে? তাহলে সেই হুজুররা কোরআনের পক্ষে থাকে তাদের সাপোর্ট করে কে? আর যারা কোরআন বিরোধী তাদেরকে নদীতে ডুবে মারা লাগে। আজকে সব হুজুররা যদি শাহজালালের ভূমিকা পালন করত, বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে সব যদি শাহজালালের ভূমিকা পালন করত, এই দেশে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কষ্ট পেতে হতো না। কিন্তু আমাদের দেশের শাহজালালের উত্তরসূরিদের বিরাট লোভ। কয় 143টা আসন, আবার কয় আমার রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী বানাতে হবে, না দিলে আপনার সঙ্গে আমি। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, খানজাহান আলীর বাংলাদেশ, তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাহলে শাহজালাল চেয়েছিল দেশে কিসের আইন চালু হোক? আপনি শাহজালালকে ভালোবেসে